মক্কা শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন, এটার নাম হলো ইসরা। এখান থেকে উপরের দিকে আরম্ভ করলেন, যাওয়া আরম্ভ করলেন, এটার নাম হলো মেরাজ। এরপরে একবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন সহ গিয়েছেন। সিদরাতুল মুনতাহার উপরে যেটা গিয়েছেন এটার নাম হলো এরাজ। এটার নাম হলো তিনটা নাম এরাজ। এখন এগুলো নিয়ে যাওয়ার সময় বলছিলাম এখানে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে এবার উপরের দিকে আরম্ভ করলেন। উপরের দিকে যায় এই ছোট প্রাণীতে করে কত দ্রুত গামী উপরের দিকে যাচ্ছেন। যেতে 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 হঠাৎ করে প্রথম আসমানে নবীর সাথে দেখা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তমে বিভিন্ন নবীর সাথে দেখা হয়ে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ আপনাদের কাছে আমি বর্ণনা করি, নবীগুলো তো সব ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে সবাই বাইতুল মুকাদ্দাসের নবীজির পিছনে, আমাদের নবীর পিছনে নামাজ আদায় করেছেন। আমাদের নবী না বুরাকে করে দিয়েছেন। অন্য নবীগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এখন শুনতে কিছুক্ষণ আগে ওরা এখানে নামাজ আদায় করেছেন। বাইতুল মুকাদ্দাসে সব নবী নামাজ আদায় করেছেন। আবার উপরের দিকে যাওয়ার সময় সবাই আমাদের নবীকে সালাম করে আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ এভাবে সালাম করে। এখন মধ্যে ওরা কিভাবে এখানে কি বাহন দিয়ে এখানে চলে গেলে বললাম মেরাজের ঘটনা। এটা আপনার এই ছোট ব্রেনে ক্যাশ করবে না, আপনার ছোট ব্রেনে আসবে না। হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস না মানলেও আপনার ইমান চলে যাবে। এক্ষুনি আমাদের নবীর পিছনে নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসে। ওনারা কিভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান পর্যন্ত, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। সুবহানাল্লাহ। দেখা হয়ে সালাম দিচ্ছেন। কিভাবে গিয়েছেন, কেন আল্লাহ নিয়েছেন, এটা আমাদেরকে বোঝানোর জন্য। নবীগণ আমাদের মতো, বলেন নবীগণ আমাদের মতো। যারা নবীগণকে আমাদের মতো বলে ইমান থাকবে না। না, নবীর উপর ইমান আনতে হবে। আপনার উপর ইমান আনতে হবে? আপনার উপর ইমান আনতে হবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি, রাসূলের উপর ইমান আনতে হবে। আপনার উপর ইমান আনা বড় নয়, নবীর উপর ইমান আনা। তাহলে নবীর উপর ইমান আনতে হবে। আপনি এবং নবী যদি সমান হন, ওযুব করেন যে ভাই এটা তো ভাগ গেছে, ইনমানা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আর ভাই ভালো আলেম বলে বুঝবেন, তাসবিহ দেওয়ার এটাকে বলে তাসবিহ কায়দা, দরুদুল বারাকাতের কায়দা। বা বারাকাতের কায়দা হলো এটা তাসবিহ দিতে কোন একটি আলাদা যদি সামান্য যদি সম্পর্ক থাকে ওইটা দিয়ে। যেমন আপনারা যদি কেউ বলেন আবু সাহেব হলো আমাদের মতো মানুষ, আবু সাহেব তো তারাবি পড়ে, আপনি তারাবি পড়ে দেবেন? হ্যাঁ, আবু সাহেব তো তারাবি পড়ায়, আপনি তারাবি পড়েন। আবু সাহেব তো আপনার মতো নয়। আপনি কি বললেন এটা? যিনি তারাবি পড়ে আপনি পড়াইতে পারেন না, তাই আপনি তো ওনার মতো না। হ্যাঁ, ওনার মতো কিভাবে? বাইরের খাবারের দিক দিয়ে আপনি ওনার মতো, কিন্তু ওনার মধ্যে যে গুণ আছে এই গুণ আপনার মধ্যে নাই। আমার নবী বলেন, এরপরে বলতেছেন ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আছে, তোমাদের কারোর কাছে ওহী আসে না। তাহলে মিল কেমনে হলো? হ্যাঁ, বাইরের খাবার যেটা আছে, ডুবুরিতে যে ডুবতে সাগরে, এখানে একটা খাবার করে, যদি অরিজিনাল মানুষ হিসেবে ওখানে যায় তাহলে সাথে সাথে বকন করে ফেলবে। আর দেখেন না, আমি কয়েকদিন আগে হঠাৎ করে ফেসবুক একটা খবর সবার জন্য খুলছি যে এক মানুষ লাভ দিতে চাচ্ছে, জাহাজ থেকে লাভ দিতে চাচ্ছে, লাভ দিয়েছে, দেওয়ার আগে ওই রেডি হাঙ্গর মাছ পুরো শেষ, পুরো শেষ। তাহলে যারা ডুবুরি তারা একটা বাইরে খাবার করে, কিসের? হাঙ্গরের খাবারটা কিসের? হাঙ্গর মাছের। হাঙ্গর মাছ হলো সবচেয়ে ডেঞ্জারাস থিংস হলো সাগরের মধ্যে হাঙ্গর। হাঙ্গরের কাছে কোনো জিনিস বয়ে আসে না, এই জন্য মানুষ হাঙ্গর মাছের খাবার করে ডুব দিয়েছে। আবার ডুব দিয়ে জাহাজের জাহাজ তোলা অন্য কোনো কাজ
ওখানে সাগরের তলা কাজটা সেরে আবার দুনিয়াতে পৃথিবীতে আসার পরে তার কি হাঙ্গর মাথার ছবি আছে? আছে নাই? ছবি নাই তো এখন, আগে এটা নাই তো, খাবার এটা নাই তো। তো নবীজিকে আল্লাহ মানুষের বসতিতে খাবার বানিয়েছে, নবীজি মানুষ ঠিক আছে, কিন্তু আপনার মতো নয়। ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারে, কিতাবে এসেছে ইয়াকুত পাথর, এটা পাথর ঠিক আছে, কিন্তু দুনিয়ার কোনো পাথরের সাথে এটাতে মিল নাই, এর সাথে কোনো মিল নাই। নবীর সাথে আপনার সাথে সামান্য আদানা খাবার বানিয়েছেন, এই জন্য খাবার যদি না বানায় ওনার কাছে আমরা বই হতে পারে না। জিনের কাছে যদি কাউকে যাইতে বলে, আপনি একটু জিনের কাছে গিয়ে মাসালা শিখেন, কোরআন শরীফটা শিখেন, জিনের আলেমের কাছে কেউ যাবে? যাবে? কথা বলুন, যাবে না? কেউ যাবে না। জিন যদি মানুষের আকৃতি নিয়ে আসেন তখন কিন্তু সবাই যাবে। আল্লাহ হিদায়াত করুক, আমিন। এখানে মেরাজের ঘটনা আমি কয়টা বলবো? এখানে মেরাজের ঘটনা একদিন দুই দিন নয়, একবারে বলতে থাকলো, একবারে 12 মেরাজের একটা একটা ঘটনা যদি বলতে থাকি তাহলে একদিন দুই দিনে এটা শেষ হবে না, আরো অনেক সময় লাগবে, বিশেষ করে অন্তত 6 মাস লাগবে মেরাজের ঘটনা একটা দিয়ে সব একটা আলোচনা করলে 6 মাস লাগবে। আর ততদিন আলোচনা করা সম্ভব নেই। আজকে মেরাজের রজনী ইবাদত করবেন, দেখবেন এখানে অনেক জায়গায় ফেসবুকে খবর আছে, এর সাথে নামাজ পড়ে মসজিদে তালা লাগিয়ে চলে গেছে। নাই? আপনারা মনে হয় দেখেন নাই কোনোদিন, আমরা দেখি এশার নামাজ পড়ে তালা লাগিয়ে চলে গেছে। হুজুর আপনি এশার নামাজের পরে তালা কেন লাগিয়ে দিলেন? মেরাজের কোনো নামাজ, মেরাজের কোনো নামাজ তো বলেন, মেরাজের কোনো নামাজ নাই, এই জন্য আমি তালা লাগাই দিয়েছি। আপনি এই জন্য তালা লাগাই দিয়েছেন, মেরাজের নামাজ নাই। এখন আমি আপনাকে প্রশ্ন করি, নামাজ শেষ করে মসজিদে করে কান্নায় বের হয়ে যান, কারণ মুয়াজ্জিন সাহেব অন্য জায়গায় দাওয়াত দিয়েছেন, মেরাজের রাতে দাওয়াত করা এটা যায়, দাওয়াত করা এটা ভালো, কিন্তু মেরাজের রাতে নামাজ পড়তে আমি বলি আপনাদেরকে কোনো দলিল লাগবে না। এই মৌলবী যারা বলে ওদেরকে সুম্মতি হয়েছে, সুম্মতি বুঝলেন, ইও গরি বুধ জিন এগুলো বাইরে মানুষ পাগলামি করে, কি করে? পাগলামি করে। এই মৌলবীগুলো পাগল হয়ে গেছে, কারণ আজকে কোন দিন নামাজ নেই আমাকে বলেন তো? 365 দিনে, একটু বলেন তো, কার জানা আছে 365 দিনের মধ্যে কোন দিন নামাজ মাফ আছে? আছে? জুমার দিন সব বন্ধ, বন্ধ না সব? মসজিদ মসজিদ যদি যাচ্ছে না করে তাহলে মসজিদ যাবে, চাকরি চলে যাবে কেন? আজকে আপনার মসজিদ ছুটি কোথায় গেছে? কথা খেয়াল করেন, নামাজ বন্ধ 365 দিনে, একদিনও নাই। শয়তান, আমি বলি এই মৌলবীরা শুনেন ভালো করে, নবীজি মেরাজ শরীফে যাওয়ার পথে 60 জায়গায় নামাজ পড়েছেন। কয় জায়গায়? 60 জায়গায়। কয় জায়গায়? যাওয়ার সময় প্রথম মদিনা শরীফ নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি কিতাবের কথা বলতেছি। এরপরে বাইতুল্লাহ হাম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান, সেখানে নামাজ পড়েছেন। আবার নবীগণকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন। এগুলো কোন রাতে? আপনারা কিছু বুঝেন না, বাংলা বুঝেন না? কোন রাতে বলেছেন? মেরাজের রাতে। কোন রাতে? মেরাজের রাতে। তাহলে নবীজি যদি মেরাজের রাতে 60 জায়গায় নামাজ পড়ে, আপনি বিয়াক্কল না হলে, মানুষকে সাথে দুঃখবাদী না করলে নামাজ নেই আপনি কোনোদিন বলতে পারেন না। আপনি ঢিলা হয়ে গেছেন, মাথা লড়ে গেছে। মানুষকে যদি আবাদত কম করাতে পারে, মানুষ আস্তে আস্তে শয়তানের দিকে ধাবিত হবে। আপনারা এই সমস্ত মৌলবীদেরকে বয়কট করেন, যারা আজকে আবাদত নেই বলে, নামাজ নেই। নবীজি যদি 60 জায়গায় নামাজ পড়ে, আপনি আমি নামাজ পড়তে হবে না? নামাজ আছে কি নাই? নবীজি যা করেছেন
কওলুর রাসূলে ওয়া ফিলিহি ওয়া তাকরিরি, এটার নাম হলো হাদিস। আল হাদিসু মুস্তাকুম মিনাল হিদসে, এটা হলো কওলুর রাসূলে ওয়া ফিলিহি ওয়া তাকরিরি। রাসূল যা করেছেন, রাসূল যা বলেছেন, রাসূল যা অনুমোদন দিয়েছেন, এগুলো হাদিস। তাহলে রাসূল যদি 60 টাকায় নামাজ পড়ে, আমরা নামাজ নাই বলার কে আপনি? মানুষের সাথে তুকাবাজি কেন করেন? মানুষের সাথে তুকাবাজি করবেন না, ওগুলো বাদ দেন। আজকে নামাজ আছে, 12 রাকাত নামাজ পড়বেন কমপক্ষে। একটু রাখেন, এই নামাজ নাই কখন 300 মাসের দিনে নামাজ নাই কখন? কোন মৌলবী যদি বলতে পারে, আপনাদের সামনে আমি বললাম 1 লক্ষ টাকা পুরস্কার দেব তাকে। আর নবীজি 60 টাকায় নামাজ পড়েছেন, মেরাজের ঘটনায় আছে। নামাজ নাই মানে রাসূল তো নামাজ পড়েছেন, তো রাসূল না করেছেন, এগুলো করেন তো সুন্নাত। নামাজ নাই বলেছেন, আপনি কিসের মুক্তি? কিসের মুক্তি হয়েছেন আপনি? আপনার মুক্তি মানে থেকে নামাজ আছে, 12 রাকাত নামাজ পড়বেন কমপক্ষে। কয় রাকাত? কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। আসরের নামাজ জামাত পড়বেন, এরপরে 12 রাকাত নামাজ পড়বেন। 12 রাকাত নামাজ কোরআন শরীফ তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সদকা খায়রাত করবেন। মানে রাতটা হলো আমাদের নবীকে আল্লাহ তাআলা একটা মহান মর্যাদা দিয়েছেন, ওই মর্যাদার রজনী। কিসের রজনী? ওই মর্যাদার রজনী। যান যে রজনী সম্পর্কে সুবহানাল্লাহি আসরা বলছেন, লাইলাম মিনাল মসজিদিল হারামে, লাইল বলতে মানে না, রজনী। এই রজনী অনেক মূল্যবান। সদকা করবেন, মানুষের উপকার করবেন, আরো যা যা আছে দোয়া করেন, আছে যেটা পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা করবেন, জিকির করবেন, মসজিদে দান করবেন, যে যেভাবে পারেন গরিব দুঃখীকে দান করবেন, গরিব মানুষদেরকে খাবার দিবেন, টাকা দিবেন, যা পারেন। তো এই আজকে রাতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে ইবাদতের রাত, যারা ইবাদত করবেন যত সুযোগ পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে রাতে বেশি বেশি করে ইবাদত করার জন্য তৌফিক দান করুন, আমিন।